আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। মাই ডিয়ার স্টুডেন্টস, সবাইকে গুড মর্নিং আর সকালের অনেক অনেক শুভেচ্ছা। আমরা আজকে যেটা পড়তে যাবে সেটা হচ্ছে যে বৃত্তের লেকচার 4। সো বৃত্তের এর আগে বিগত আমরা 3টা লেকচার পার করে এসেছি। আমরা বেসিক থেকে শুরু করে আমাদের অনুশীলনী যতগুলো প্রবলেম ছিল আমরা আলহামদুলিল্লাহ আমরা ওইগুলো শেষ করেছি। সো আজকের এই ক্লাসে স্পেশালি আমরা দেখব হচ্ছে যে অনুশীলনী 8.2 এর যে সকল প্রবলেমগুলো আছে সেগুলো, এবং অনুশীলনী 8.3 এর যেসব কিছু বেসিক আমাদের প্রবলেম থাকতে পারে অ্যান্ড সেগুলো নিয়ে খুঁটিনাটি ডিসকাস করবো যদি সময় পাওয়া যায়। অলরাইট মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা তোমাদের ফ্রেন্ড যারা যারা আছে সবাইকে একটু মেনশন করে দাও এবং ভিডিওটা যার যার জায়গা থেকে পরিচিত গ্রুপ, নিজেদের প্রোফাইল এবং স্পেশালি মেসেঞ্জার গ্রুপগুলোতে তোমরা শেয়ার করে দিতে পারো, যাতে মানুষজন জানতে পারে যে না আসলে ফ্রি ক্লাসগুলো এখানে হচ্ছে। অলরাইট 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 সো এত কম মানুষ, সবাই চেয়েছিল সকালে ক্লাস হোক। এখন সকালে ক্লাস হওয়ার পরও দেখি নাই মানুষজন, এত কম মানুষজন। অলরাইট, সবাইকে গুড মর্নিং। ইলেকট্রিসিটি ছিল না, এই কারণে আসলে লাইভে আসতে একটু দেরি করা, যার কারণে আমি এক্সট্রিমলি সরি অ্যাবাউট ইট। অলরাইট, আমরা শুরু করি। হ্যাঁ, তাহলে আজকের পড়াশোনা। তো আমরা পড়া শুরু করার আগে তোমাদেরকে আগের দিনের বেসিকটা একটু আলোচনা করি। তো আমরা আগের দিন কি পড়েছিলাম, এটা আমাদের আজকেও কাজে লাগবে। যদিও দেখো, আমরা আগের দিন পড়েছিলাম একটা বৃত্ত, সে ফর এক্সাম্পল এই হচ্ছে একটা বৃত্ত, ওকে রাইট। সো এই বৃত্তটার একটা চাপ কাকে বলেছিলাম, এই বৃত্তের পরিধি থেকে আমি যদি একটা অংশ যদি কেটে নিই, দেখো তো পরিধি থেকে একটা অংশ যদি কেটে নিই, এইটুকু অংশকে আমি বলবো চাপ, তাই না? এটুকু অংশকে আমি বলবো চাপ। সো চিন্তা করে দেখো, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কাকে বলেছিলাম? দেখো তো, এই যে আমরা দাঁড়িয়ে আছি, তাই না? আমার দাঁড়িয়ে থাকলে আমাদের আমাদের হিউম্যান বডির মেন কম্পোনেন্ট কোনটা? মাথা বা শীর্ষ বলি না? তো কোণের হচ্ছে একটা একটা কম্পোনেন্ট আছে, দেখো এই হচ্ছে একটা যদি কোণ বলি, এই কোণের এই পার্টটাকে বলা হচ্ছে শীর্ষ। তার মানে যেখানে এসে দুইটা রশ্মি মিলিত হয়, যেখানে এসে দুইটি রশ্মি মিলিত হয়, এটাকে বলা হয় শীর্ষ। যদি এই শীর্ষটা মানে হচ্ছে কোণ যদি বৃত্তের উপর এসে ঘুমায়, কোণ যদি বৃত্তের উপর এসে ঘুমায় তাকে আমি বলি হচ্ছে বৃত্তস্থ কোণ। তার মানে বৃত্ত এর উপর কোণের মাথাটা আছে, বৃত্তস্থ কোণ। কিন্তু কোণ যদি কেন্দ্রে এসে ঘুমায় তাকে বলি হচ্ছে আমি কেন্দ্রস্থ কোণ। অলরাইট, বোঝা গেছে মাই ডিয়ার স্টুডেন্টস? সো কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ জানি। তবে আমাদের একটা হাইপোথেসিস ছিল, আমরা এর আগে পড়েছিলাম, সেটা হচ্ছে যে একই চাপে দণ্ডায়মান, এই কথাটার মানে কি? তো ভাইয়া, আপনি তো বললেন প্রথম থেকে যে আসলে একটা কোণের মাথা দাঁড়ায়, মানে মাথা থাকে হচ্ছে যে বৃত্তের উপর, বা মাথা থাকে হচ্ছে কেন্দ্রের উপর। তাহলে আমাদের যেরকম দুইটা পা আছে, কোণের কি পা নাই? আছে তো। এটা হতো এই যে এটা যদি একটা কোণ হয়, এই দুটো তার পা আমি যদি ধরি, চিন্তা করি দণ্ডায়মান মানে কি, সে পা দুটো দ্বারা যেখানে দাঁড়ায় আছে। দেখো তো, একটা কোণের মাথা যদি আমি এটুকুকে ধরি, কোণের মাথা যদি এটাকে ধরি, দাঁড়ায় আছে কোথায়? যেখানে দাঁড়ায় আছে কোথায়? এখানে। অলরাইট। সো আমি যদি তোমাদেরকে বুঝিয়েছিলাম যে একটা গল্পের মতো করে, যে না আসলে দেখা যায় না, ছোট ছোট বাচ্চারা আসলে তাদের বাবার পায়ের উপর পা রেখে ওই যে কোথাও হাঁটতে গেলে বা পার্কে, দেখা যাচ্ছে না, তুমি সিনারিটা একটু চিন্তা, মানে এই সিনারিটা একটু চিন্তা করো তো, এই সিনারিওটা কেমন? বাবার পায়ের উপর পা রেখে দেখা যায় ছোট ছোট বাচ্চারা হেঁটে যায়, মানে একটা সুন্দর একটা সিনারিও ক্রিয়েট হয়। সো ওই কথাটা যদি চিন্তা করে দেখো, এরকম একই চাপে দেখো তো, এটার পা যেখানে, এই দুইটা পা হচ্ছে সেখানে। তার মানে এই দুইটা পায়ে পা যদি মিলে যায়, দেখো তো এই দুইটা পা এখানে একসাথে একসাথে আছে, এবং এরকম সিচুয়েশন যদি হয়, তাদেরকে আমি বলি হচ্ছে এইটুকু চাপের মধ্যে, এ এবং বি, দেখো এ বি চাপের, বা এখানে যদি আরেকটা বিন্দু দাও, সো এই যে এ সি বি, এই চাপের উপর দণ্ডায়মান দুইটা কোণ, একটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, একটা হচ্ছে বৃত্তস্থ কোণ। যদি এরকম সিচুয়েশন হয়ে থাকে, তুমি সবসময় লিখবা যে কেন্দ্রস্থ কোণ ইকুয়াল টু 2 ইন্টু বৃত্তস্থ কোণ। কথাটা মানে কি বোঝায়? আমাদের কেন্দ্রস্থ কোণ মানে কেন্দ্রে যে মাথা রেখে ঘুমাচ্ছে তার পরিমাণ সব সময় বৃত্তস্থ কোণ যেটা আছে সেটার দ্বিগুণ। এটা আমরা জাস্ট এখন পর্যন্ত বেসিকগুলো শিখেছিলাম। তো আমাকে একটু জানো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের কাছে এই কনসেপ্টটা নিয়ে তোমাদের কোনো সমস্যা আছে কিনা, আমাকে একটু কমেন্ট করে জানাও।
এটুকু কনসেপ্ট নিয়ে তোমাদের কোনো সমস্যা আছে কিনা? এটা একদম বেসিক কনসেপ্ট। হুম হুম। ক্লিয়ার ভাইয়া, থ্যাংক ইউ। অলরাইট, তাহলে আমরা কি করব, 8.2 অনুশীলনীর প্রবলেমগুলো আমরা একটু দেখব, দেন আমরা জাস্ট কি করা যায় দেখা যাক। ভালো কথা, ভালো কথা, ভালো কথা। তো আমরা 8.2-তে আমাদের কি কি প্রবলেম আছে এটা একটু দেখি। আগের লেকচারগুলো দেখলে তোমরা উপপাদ্যের প্রমাণগুলো দেখে যাবা, সমস্যা নেই ইনশাল্লাহ। সো চলো দেখি আমরা কত মজা করে আমরা শিখতে পারি। অলরাইট, একটা লিখি তাহলে। আমাদের উপপাদ্য কি লেখা আছে, যে ও কেন্দ্র বিশিষ্ট কোনো বৃত্তে ও কেন্দ্র বিশিষ্ট কোনো বৃত্তে ABCD একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। চতুর্ভুজ, অলরাইট। তারপর দেয়া আছে ACBD কর্ণদ্বয় এই বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে প্রমাণ করো যে কোণ AOB প্লাস কোণ COD 2 ইন্টু AEB। অলরাইট, এই হচ্ছে আমাদের উপপাদ্যের একটা স্টেটমেন্ট, এটাকে আমাদেরকে প্রমাণ করা লাগবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যখন এটা দেখবা বা এই ধরনের প্রশ্ন দেখবা, সবার আগে তোমাদের মাথায় যে জিনিসটা আসা উচিত, আম, এই প্রশ্নটাকে না একটু মাথার মধ্যে ভিজুয়ালাইজ করবা। সো উপপাদ্যের কিংবা তুমি যে কোনো জিনিসই দেখো, ফিজিক্সের প্রশ্নগুলা ইন জেনারেল যেমন হয় সেটা হচ্ছে যে একটা মুভি স্ক্রিপ্টের মতো। তোমাকে একটা মুভির স্ক্রিপ্ট দিয়ে দেওয়া হয়। সো সেই স্ক্রিপ্ট অনুযায়ী তুমি তোমার মাথার মধ্যে এটাকে একটু কল্পনা করবে, মানে মাথার মধ্যে একটু সেট করে রাখবো, আচ্ছা এটা এ বলেছে, এটাকে এভাবে করা যায়, তাহলে দেখবো যে জিনিসটা অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে। অলরাইট, তাহলে চিন্তা করে দেখো। আটকে গেছে নাকি, একটু দাও। লাইভ কি চলতেছে নাকি আটকে গেছে? সব কি ঠিক আছে? আমাকে একটু কমেন্ট করে জানাও তো। অলরাইট, আই হোপ যে ক্লিয়ার সব, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ক্লিয়ার আছে ভাইয়া, থ্যাংক ইউ।
অলরাইট, আফিফা কথা বলছে। খুব সব ক্লিয়ার আছে স্যার, থ্যাংক ইউ। অলরাইট, তাহলে আমরা কি বলেছিলাম তোমাকে, যে না আসলে আমাদের যদি এরকম একটা প্রশ্ন দেয়া থাকে, আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের এরকম একটা ভিজুয়ালাইজ করে একটা চিত্র আঁকা। ওকে, আমি দেখি আগে চিত্রটা দেখতে কিরকম হয়। ধরো এটা একটা বৃত্ত। ওকে, এই বৃত্তের ক্ষেত্রে ও কেন্দ্র বিশিষ্ট। সো আমি দিলাম ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। ওকে, আমাদের বলা হয়েছে এর ভিতরে একটা অন্তর্লিখিত চতুর্ভুজ আছে। সো অন্তর্লিখিত চতুর্ভুজটা আগে ড্র করি। এ বি সি ডি, এ বি সি ডি, এরকম একটা আমি চতুর্ভুজ আঁকি। প্রশ্নটা পড়ো। ওকে, বলা হচ্ছে এসি আর বিডি কর্ণদ্বয় ই বিন্দুতে ছেদ করে। বেশ ভালো কথা। দেখি আগে এ বি সি ডি, এসি অ্যান্ড বিডি এরা কোথায় ছেদ করে? ই বিন্দুতে ছেদ করে। ওকে, এসি বিডি কর্ণদ্বয় ই বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে এ ও বি কোণ, দেখো তো কোণ এ ও বি and COD এরা যোগ করলে কোণ AEB এর সমান, AEB এর সমান, এটা আমাদেরকে প্রমাণ করা লাগবে। সো এটাই হচ্ছে আমাদের তাহলে কি বিশেষ নির্বাচন, এটা আমাদের বিশেষ নির্বাচন। তুমি বিশেষ নির্বাচনটা কিভাবে লিখবা? দেয়া আছে ও কেন্দ্র বিশিষ্ট যে বৃত্তটা আছে এই বৃত্তের এগুলো হচ্ছে যে আমাদের কোণগুলো কি কি বা আমাদের এই চতুর্ভুজটা কি কি, এই জিনিসগুলো তোমরা একটু বর্ণনা করে লিখবা। তো আমি আর বিশেষ নির্বাচনটাকে আমি আলাদাভাবে না লিখে আমি ডিরেক্টলি তোমাদের কাছে প্রমাণে চলে যাই। তো আমাদেরকে কি বলেছে? ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসিডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ, এবিসিডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ, এসি আর বিডি কর্ণদ্বয় কোন বিন্দুতে ছেদ করে? ই বিন্দুতে। দেখো এসি আর বিডি কর্ণদ্বয় ই বিন্দুতে ছেদ করছে, তাহলে প্রমাণ করতে হবে আমাদেরকে, দেখো তো এ ও বি আর সিওডি আর টু ইন্টু এ বি, এ ও বি আর এদিকে হচ্ছে সিওডি, আমাদেরকে সামহাও এটাকে প্রমাণ করতে হবে। সো আমরা একটা একটা করে আগে আমরা চাপগুলো নিব, চাপগুলোর উপর নিয়ে আমরা কাজ করব। অলরাইট, সো আমরা প্রথমে দেখি এবি চাপের উপর কোন কোন কোণগুলো আছে। দেখি, আমরা প্রথমে আগে লিখি আগে এবি চাপের উপর, তোমাকে লিখে নাও এখানে একটু প্রমাণ। এবি চাপের উপর, অলরাইট অলরাইট অলরাইট। সো আমরা যদি চিন্তা করে দেখি এখানের মধ্যে এ ও বি হচ্ছে যে আমাদের এখানে কেন্দ্রস্থ কোণ, কারণ এটা হচ্ছে আমাদের কেন্দ্র। ওকে বলছিলাম কি কেন্দ্র, লিখে দিয়েছে ও হচ্ছে আমাদের কেন্দ্র। সো এবি চাপের উপর কোণ এ ও বি, কোণ এ ও বি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ। আবার কোণ এ ই বি আমি এখান থেকে দেখি, দাঁড়াও, কোণ আচ্ছা এটুকু চাপের উপর তুমি যদি চিন্তা করে দেখো, তাহলে এই চাপের উপর অন্য যে আরেকটা কোণ আছে, বা আমি যদি বলি যে বৃত্তস্থ কোণ, তুমি দুইটা কথা বলতে পারো, আইদার এডি বি বলতে পারো, আবার এসি বি বলতে পারো। তো আমি এসি বিতে না যাই, আমি জাস্ট ডিরেক্টলি এটাকেই লিখি। তাহলে আমি লিখতে পারি আবার আবার কোণ এডি বি হচ্ছে বৃত্তস্থ কোণ। অলরাইট, সো ভালো কথা, তাহলে এটুকু আমরা বুঝতে পেরেছি। সো আমি এখন দেখলাম হচ্ছে আমরা এবি চাপের উপর, এবার আমি দেখি হচ্ছে যে তাহলে এখান থেকে কি তুমি এই জিনিসটা লিখতে পারো কিনা বলো তো, যে আমরা কি বলেছিলাম যে কেন্দ্রস্থ কোণ মানে যে কোনো একটা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এখানে বৃত্তস্থ কোণকে কোণ এ ডি বি, সরি এ ডি বি কার দ্বিগুণ? এটার দ্বিগুণ, এটার দ্বিগুণ কে? কোণ এ ও বি। দেখো তো এটুকু বুঝতে পারো কিনা। তো আমি এবি চাপ নিয়ে কাজ করেছি, এখন আমি দেখি এই যে বিসি না, আমি এখন লিখি সিডি চাপ নিয়ে আসলে কাজ করি একটু, চলো। তো সিডি চাপের উপর আমরা যেটা লিখতে পারি, সিডি চাপের উপর, আচ্ছা আমার লাইফ কি চলতেছে ঠিকঠাক? একটু একটু ব্লার হয়ে যাচ্ছে আই গেস। আচ্ছা একটু দেখতেছি, সমস্যা নেই, তোমরা একটু ক্যারি অন করো।
সিডি চাপের উপর, তাহলে এই সিডির উপর তাহলে আমরা কেন্দ্রস্থ কোণ কাকে পাই? সিওডি, কোণ সিওডি কেন্দ্রস্থ কোণ। অলরাইট, তারপর আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, আর বৃত্তস্থ কোণ কাকে পাই? এখানে হচ্ছে কোণ সিএডি, যে কোনো এক পাশ নিয়ে কাজ করতেছি, কোণ সিএডি আমাদের কি বৃত্তস্থ কোণ। ওকে ফাইন, তাহলে এই ক্ষেত্রে আমরা সিমিলারলি লিখতে পারি যে কোণ সিওডি ইজ ইকুয়াল টু 2 ইন্টু কোণ সিএডি। ওকে, এটা আমরা লিখতে পারি। তো তাহলে আমরা যে কাজটা করতে পারি, দেখো তো এটুকু আমি যদি লিখতে পারি, তাহলে তুমি চিন্তা করে দেখো, আমরা যদি এই দুইটাকেই যোগ করি, যে এ ও বি, আর দেখো তো, সুতরাং সুতরাং আমরা যদি এটাকে লিখি কোণ এ ও বি প্লাস সি ও ডি ইকুয়াল টু, আমরা কি এটা লিখতে পারি কিনা দেখো তো, 2 ইন্টু এডিবি প্লাস 2 ইন্টু সিএডি। দেখো তো এটুকু লিখতে পারি কিনা। যদি লিখতে পারি, এখন কথা হচ্ছে ভাইয়া তাহলে আপনি এ ও বি, আচ্ছা বোর্ডটা কি ঠিক আছে কিছু, আলহামদুলিল্লাহ ঠিক আছে, সব দেখা যাচ্ছে। আচ্ছা, এটা যদি ঠিক হয়, দেখো তো এ ও বি আর সিওডি কেন নিলাম? কারণ আমাদেরকে প্রমাণই করতে বলছে এই জিনিসটা, তাই না? সো একটা কথা চিন্তা করে দেখো, এখান থেকে তাহলে আমরা এটা লিখতে পারি কিনা দেখো তো, 2 কমন নিয়ে এখান থেকে 2 ইন্টু কোণ এ ডি বি প্লাস কোণ সি এ ডি, এটুকু লেখা যায় কিনা। যদি এইটুকু জিনিস সত্যি হয়ে থাকে, তাহলে আমরা এখন একটু কাজ করবো হচ্ছে ত্রিভুজ এডি নিয়ে। দেখো এটুকু নিয়ে আমাদেরকে প্রমাণ করা লাগবে কোনটা, এটা না, কিন্তু আমাদের প্রমাণ করা লাগবে এই যে 2 ইন্টু এ বি। তাহলে একটা কথা চিন্তা করে দেখো, আমি এখানে একটা তোমাদেরকে থিওরি বুঝাই। এটা একটা ত্রিভুজ, সে ফর এক্সাম্পল, হ্যাঁ, এই ত্রিভুজের কোণগুলো হচ্ছে এখানে এ বি সি, তিনটা কোণ। তো চিন্তা করে দেখো, আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম না প্রথম লেকচারের দিকে, যে ত্রিভুজে যে কোনো একটা বহিস্থ কোণ ইজ ইকুয়াল টু তার ওই কোণটা বাদে বাকি দুইটা কোণের সমষ্টি বা যোগফল। তাহলে আমরা যে কাজটা করতে পারি, সেখানে এই যে কোণ, এখানে ধরলাম হচ্ছে নাম দিলাম ই, হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি না দেখো তো, কোণ এ সি ই ইজ ইকুয়াল টু কোণ এ বি সি প্লাস কোণ বি এ সি, লিখতে পারি। যদি লিখতে পারি, যদি এটা যদি সত্যি হয়ে থাকে, তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এই ত্রিভুজ থেকে, সুতরাং ত্রিভুজ এডিই হতে ত্রিভুজ এডিই হতে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে বহিস্থ কোণ এইবি কোণ এডিই প্লাস কোণ এ সরি কোণ এডিই, আর আরেকটা হচ্ছে যে কোণ লিখতে পারি না ইডিএ। দেখো এই কোণটা আর এই যে এই কোণটা আর এই দুইটা কোণের যোগফল কি এই কোণটা না, বহিস্থ কোণ, লিখতে পারি। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি চিন্তা করে দেখো, এইটুকু কোণ যে কথা, এই যে এইটুকু কোণ যে কথা, এটাকে যদি আরেকটু পিছিয়ে দেই, এইটুকু কোণ একই কথা না? তাহলে আমি লিখতে পারি কি দেখো তো, দেখো তো ই ই ডি এ দ্বারাও এখান থেকে আমরা লিখতে পারি, দেখো তো এই কোণটাকে লিখতে পারি, দেখো তো ডিই ই এ ডি বা এইডি এডিই, এটা যে কথা, ধরো ইডিএ ইডিএ, এটা যে কথা, তাহলে আমরা এখানে লিখতে পারি না দেখো তো বিএডি। দাঁড়াও, ত্রিভুজ এডিই এডিই, আমাদের দুটো একই জিনিস লিখছি, এটা এটা হবে না, দাঁড়াও, এটা হবে ইএডি। অলরাইট,
দেখো তো কোনটা দেখো তো এডিই, এডিই যে কথা, তাহলে আমি এখানে লিখতে পারি না, দেখো তো এইবি বা বিডিএ, দেখো তো এডিবি একই কথা। চিন্তা করে দেখো, এই যে এইটুকু কোণ, এই কোণ যে কথা, এই কোণ একই কথা না? এই কাজ করলাম। প্লাস প্লাস ইএডি, ইএডি যে কথা, সিএডি একই কথা না? সিএডি একই কথা। যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে চিন্তা করে দেখো তো, তুমি এখান থেকে কি আনছিলা দেখো তো, এটাকে তাহলে যদি লিখতে পারি, এটা ইজ ইকুয়াল টু যদি এটা হয়ে থাকে, তাহলে চিন্তা করে দেখো তুমি এখান থেকে কি লিখতে পারো, এ ই বি, এটা ইজ ইকুয়াল টু এত, তার মানে কি দেখো তো 2 ইন্টু কোণ এডিবি, 2 ইন্টু কোণ এডিবি প্লাস কোণ সিএডি ইজ ইকুয়াল টু, আমরা এটা লিখতে পারি না 2 ইন্টু কোণ এইবি। যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে আমরা সিম্পলি এই কাজটাকে এই কাজটাকে করতে পারি না, তোমরা বলো যে কোণ এ ও বি প্লাস কোণ সি ও ডি ইজ ইকুয়াল টু 2 ইন্টু কোণ এ ই বি। বলো তো মাই ডিয়ার ইস্টু, তোমরা এটুকু বুঝতে পেরেছো কিনা? দেখো তো যা আমাদেরকে প্রমাণ করতে বলেছিল সেটার এটা একই জিনিস কিনা, সেম সেম এক কালার কিনা। অলরাইট অলরাইট অলরাইট। দেখো তো এটুকু তোমরা বুঝতে পারো কিনা? অলরাইট অলরাইট অলরাইট। আচ্ছা আমি আরেকবার বুঝিয়ে দিই, আমি শেষ করছি, হ্যাঁ। আমাদেরকে প্রথমে যে কাজটা মানে করতে বলেছিল সেটা হচ্ছে দেখো তো এবিসি এওবি আর সিওডি ইজ ইকুয়াল টু 2 ইন্টু এইবি প্রমাণ করতে বলেছিল, কিন্তু এটা মানে প্রমাণ করাটা খুব একটা ইজি না, মানে ডিরেক্টলি যদি আমরা খালি চোখে দেখি জিনিসটা ইজি হচ্ছে না, কারণ এওবি এটা একটা কোণ, সিওডি আরেকটা কোণ, তো এদেরকে ইকুয়াল টু বলছে আবার এইবি, দেখো তো এইবি এরকম করতে বলেছে। তো আমাদের মানে রসদ কি ছিল আমাদের কাছে, আমি তোমাদেরকে মানে শিখিয়ে দিয়েছিলাম প্রথমে যে না আসলে আজকের ক্লাসের প্রথম দিকে যে না আসলে আমাদের কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ফাইন। তো এই ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখি, দেখো কোণ এ ও বি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এডিবি হচ্ছে বৃত্তস্থ কোণ। হাউ এভার এটা তারপর আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এখান থেকে আমরা প্রমাণ করেছি হচ্ছে এ ও বি ইজ ইকুয়াল টু 2 ইন্টু এডিবি, এবি চাপের উপর, দেখো এডিবি আর এ ও বি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ। হাউএভার তারপর আবার যে কাজটা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। অলরাইট, তারপরে যে কাজটা করলাম সেটা হচ্ছে এই যে সিওডি নিয়ে কাজ করেছি, সিওডি ইজ ইকুয়াল টু 2 ইন্টু সিএডি। তো এটা আমাদের একটা পার্ট শেষ, আমাদের আরেকটা পার্টের ঝামেলা হচ্ছে যে আমরা এটুকু নিয়ে একটু কাজ করি এবার। এখানে তোমাদেরকে শিখিয়েছিলাম কি, যে কোনো একটা ত্রিভুজের বহিস্থ কোণ, যে কোনো একটা বহিস্থ কোণ ইজ ইকুয়াল টু তার বিপরীত যে কোণগুলো আছে তাদের সমষ্টির সমান। তাহলে আমি যে কাজটা করতে পারি, এখানে তোমাদের শিখিয়েছিলাম কোণ এসিই ইজ ইকুয়াল টু এবিসি প্লাস বিএসি, এই অবস্থা। তাহলে এখান থেকে আমরা টেনে যে কাজটা করতে পারি, এওবি প্লাস সিওডি ইজ ইকুয়াল টু 2 ইন্টু এডিবি 2 ইন্টু সিএডি, এই জিনিসটা আমরা ডিরেক্টলি এই যে এখান থেকে পেয়েছিলাম, তাই না? তো এবার আমাদেরকে কাজ করা লাগবে হচ্ছে এই জিনিসটাকে আমরা কিভাবে আমরা রূপান্তর করতে পারি, কিসে রূপান্তর করতে পারি, এইবি তে রূপান্তর করতে পারি। তো নেমে গেলাম মিশনে। সো নেমে আমরা তাহলে আমাদের এখন কাজ কি, তাহলে আমরা দেখি যে ওই যে এই সূত্র অনুযায়ী এবি ইজ ইকুয়াল টু কোণ এডিই আর এটা হচ্ছে ইএডি, মানে কি দেখো তো এই যে এইবি, এই যে এই কোণটা আছে এটা হচ্ছে একটা ত্রিভুজের বহিস্থ কোণ, বহিস্থ কোণের বিপরীত কোণ কোনটা, দেখো তো বিপরীত কোণ হচ্ছে যে এইটা এবং এইটা। তো এই কোণটা কত দেখো তো ইএডি, এই যে ইএডি, আবার এই কোণটা কত এডিই বা এডিই। তাহলে দেখো তো এই কোণ যে কথা, এই কোণ একই কথা না? এইটুকু কোণ যে কথা, এইটুকু কোণ একই কথা। আবার এইটুকু কোণ যে কথা, আবার এইটুকু কোণ যে কথা, আবার এইটুকু কোণও সেই কথা না? তো এই জিনিসটা দেখো তো বিডি এ লিখেছি, দেখো তো কোথায়, এই যে
বিডিএ বা এডিবি লিখেছি, আবার এদিকে লিখেছি হচ্ছে সিএডি। এই যে সিএডি, এই জিনিসটাকে আমি জাস্ট একটু ইলাস্ট্রেটেড ওয়েতে লিখেছি। লিখে তারপর কি করলাম, উভয় পক্ষে আমি 2 দিয়ে গুণ করে দিয়েছি। দেখো তো 2 ইন্টু এডিবি প্লাস সিএডি যে কথা, 2 ইন্টু এইবি সে কথা না? তাহলে এখানে কি ছিল দেখো তো, এডিবি প্লাস সিএডি 2 ইন্টু, তার মানে এখানে আমি জাস্ট লিখে দিয়েছি 2 ইন্টু কোণ এইবি। এই ছিল আমাদের প্রমাণ। দেখো তো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা বুঝতে পেরেছো কিনা? সো ভালো কথা, ভালো কথা, ভালো কথা। EAB is equal to CAB how? EAB কোথায় লিখলাম? ওয়েট। আচ্ছা হ্যাঁ, EAB is equal to EAB, হ্যাঁ আচ্ছা, এটা তো নর্মাল কমন সেন্স রে ভাই। EAB is equal to CAB, হ্যাঁ এটা নর্মাল কমন সেন্স। তুমি তো এখানে চেঞ্জ করো নাই, কোনো বাহু চেঞ্জ করো নাই। দেখো তো এই একটা যে কোণটা আছে এখানে তুমি জাস্ট একটু অংশ অ্যাড করে দিছো, এটা কি কোণের উপর কোনো প্রভাব ফেলছে বা রেখাটাকে কোনো রকম চেঞ্জ করে দিচ্ছে? না, তাই না? সো এই কাজটা এখানে করেছি। অলরাইট। অলরাইট, মুভিং অন। সো আমরা সব মিলিয়ে আজকে প্রায় 3টার মতো উপপাদ্য শিখবো। আর তোমাদেরকে জানিয়ে রাখা ভালো, এটাই হচ্ছে যে আমাদের বৃত্তের উপর প্রো কোর্স, অ্যান্ড এটার উপর তোমাদের এক্সাম হবে, অ্যান্ড এক্সামে প্রাইজ মানি থাকবে অলমোস্ট 1K to 2K। সো যেটা কিনা কমপ্লিটলি তোমাদের জন্য ফ্রি, অ্যান্ড হোপফুলি তোমরা এই ক্লাসগুলো নিয়মিত এবং ভালো মতো করবা। ওকে, সো ভালো কথা, ভালো কথা, ভালো কথা। তারপর চলো নেক্সট প্রবলেমটা আমরা দেখি। নেক্সট প্রবলেম আমাদেরকে কি বলে। সো এরপর বলছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে কোণ এডিবি প্লাস বিডিসি, কোণ এডিবি প্লাস কোণ বিডিসি ইকুয়াল টু এক সমকোণ। প্রমাণ করো যে এবিসি এবং এবিসি একই সরলরেখা অবস্থিত। সরি, এবিসি না, এওসি। প্রমাণ করো যে এ ও এবং সি, এ ও সি হ্যাঁ একই সরলরেখা অবস্থিত। অলরাইট, সো এটা হচ্ছে খুবই সুন্দর একটা প্রশ্ন। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এটা খুব একটা বেশি বড় মানে এটা খুব একটা বেশি বড় হবে না এবং খুব একটা বেশি প্রবলেমও করবে না তোমাদের। আমি তোমাদেরকে একটু জাস্ট দেখিয়ে দিই প্রবলেমটা কিভাবে ফিগার আউট করবা। তোমাদেরকে বলেছিলাম না যে আসলে উপপাদ্যের যেই স্টেটমেন্টটা দেওয়া থাকে, বারবার আঁকতেছি বৃত্ত হয়ে যাচ্ছে আলু। আরে বাবা, আলুকে আর ফেভারিট খাবারের তালিকায় রাখা যাবে না, বুঝতে পারছো? আলুকে ফেভারিট খাবারের তালিকা রাখতে রাখতে দেখছো আঁকি বৃত্ত হয়ে গেছে আলু। যাই হোক, দেখো ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, আমাদের একটা বৃত্তের কেন্দ্র দিলাম, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। বৃত্তে এডিবি এবং বিডিসি দুইটা মিলে হচ্ছে যে আমাদের এক সমকোণ। তাহলে আমি একটা কথা চিন্তা করে দেখি। দেখো তো যেহেতু এখান থেকে বলেছে এত, আমি দেখলামও যে এই যে এখানে এ সি হচ্ছে নর্মাল দিলাম একটা কোণের অংশ, অলরাইট, এ ও সি। তা আমি এখানে লিখি এডিবি আঁকি, এখানে একটা দিলাম কোণ এরকম, আর এখানে হচ্ছে একটা বিন্দু দেই হুইচ ইজ
এ ডি বি, তাই না? এটাকে দিলাম ডি আর এখানে দিলাম বি। তো তারপর দেওয়া আছে বিডিসি, বিডিসি। ওকে, এডিবি অ্যান্ড বিডিসি, ফাইন। এটা হচ্ছে আমাদের কেন্দ্র ও। ভালো কথা। আমাদেরকে দেয়া আছে কোণ, কোণ এডিবি ইজ ইকুয়াল টু, সরি, এডিবি প্লাস কোণ বিডিসি ইজ ইকুয়াল টু এক সমকোণ। অলরাইট, এই হচ্ছে অবস্থা। তো এটা নিয়ে আসলে কি করা যায়? এটার ক্ষেত্রে আমাদের যে জিনিসটা মাথায় রাখা লাগবে, আমি তোমাদেরকে বলেছিলাম না যে আসলে অর্ধবৃত্তস্থ কোণ সবসময় এক সমকোণ হয়। তাহলে আমি বলতেই পারি অতএব, অতএব কোণ এডিসি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে কোণ এওসি, আমি কি এটা লিখতে পারি না? দেখো তো, কোণ এওসি, একটা আমি কি বলেছিলাম তোমাদেরকে, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাই না? তো আমি লিখতে পারি, দেখো তো, কেন্দ্রস্থ ইজ ইকুয়াল টু কোণ বৃত্তস্থ, কাকে লিখতে পারি? কোণ এডিসি। তো এখানে তোমরা একটা জিনিস লিখে রাখো, কোণ এডিসি লিখে দিও, কারণ হচ্ছে দেখো তো, এই কোণটা আর এই কোণটা দুটো যোগফল হচ্ছে এডিসি। তাহলে আমি এখান থেকে লিখতে পারি কোণ 2 ইন্টু কোণ এডিসি। এটা কি? বৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ হলো তো সেটা বৃত্তস্থ, তাই না? একই চাপের উপর। তো তোমরা কাইন্ডলি এখানে একটু লিখে রেখো যে এসি চাপের উপর, এসি চাপের উপর। এটুকু যদি তোমাদের কাছে ক্লিয়ার থাকে তাহলে চিন্তা করে দেখো তো, কেন্দ্রস্থ কোণ তাহলে আমি কি বলতে পারি? এরা হচ্ছে কি আমাদের 180 ডিগ্রি। অতএব কেন্দ্রস্থ কোণ এওসি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি না লিখে এখানে লিখে যে 2 সমকোণ, দেখতে ভালো শোনায়। যদি এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই লিখবা অতএব ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে ব্যাস, অতএব এ ও সি একই রেখা তথা ব্যাসের উপর অবস্থিত। আচ্ছা, এদিকে বৃষ্টি আসছে তো আবার নেটে ঝামেলা করতেছে, একটু একটু তোমরা, আমি তোমাদেরকে একটু সময় দিচ্ছি, তোমরা একটু তুলে নাও। এদিকে বৃষ্টি আসছে, এই কারণে ইন্টারনেটে ঝামেলা করছে, তো আমাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে এটা একটু। অলরাইট, অলরাইট, অলরাইট। এটুকু কি তোমাদের কাছে ক্লিয়ার কিনা মাই ডিয়ার স্টুডেন্টস? আমাকে তোমরা একটু বলো। এটা নিয়ে আমি তোমাদেরকে একটু বোঝাই যে এই জিনিসটা খুব একটা বেশি কঠিন কিছু না, তোমরা যদি জাস্ট স্টেপ বাই স্টেপ এটাকে প্রমাণ করতে পারো। বলেছে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তে আমাদেরকে এই কোণটা সমকোণ বলে দিয়েছে। তো তোমরা কি জানো না, এটা আমি তোমাদেরকে বলি যে যে কোনো একটা সমকোণ যদি থাকে বৃত্তের মধ্যে, সেটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ হিসেবে আমরা একে স্টাবলিশ করতে পারি। তাহলে চিন্তা করে দেখো তো, এসি চাপের উপর অবস্থিত এবং এই কোণটা অর্ধবৃত্তস্থ, তাহলে এটার কেন্দ্রস্থ কোণটা কত হবে বলো তো? 180 ডিগ্রি। যেহেতু 180 ডিগ্রিকে পেয়ে গেছি, তখন তুমি কি বলবা? পাইছি মামা, পাইছি। কাকে পাইছি? আমরা হচ্ছে যে ওই যে আসলে কোনটা দরকার ছিল আমাদের, কিসের, যে দেখো তো এই সরল কোনটা, তার মানে আমরা কি কাকে পেয়ে গেছি? যে ব্যাসকে পেয়ে গেছি। তো তুমি রবীন্দ্রনাথের মতো তুমি কি বলবা যে পাইলাম ইহাকে পাইলাম? কাকে পাইলাম? এই যে ব্যাসটাকে পাইলাম। ব্যাসটাকে পাইলে তোমার একবার চিন্তা করে দেখো, তুমি যদি দেখো যে এ সি একটি ব্যাসের প্রান্তবিন্দু, ব্যাসের প্রান্তবিন্দু এবং
ও হচ্ছে তার কেন্দ্র। তাহলে চিন্তা করে দেখো, এই যে তিনটা বন্ধু একই লাইনে চলে আসছে কিনা তুমি বলো। তাহলে দেখো, এই তিনটা বন্ধু যদি একই লাইনে পায় তাহলে বলবে, তিনটা বন্ধু লাফায় উঠে বলবে যে না, পাইছি মামা তোদেরকে। তাহলে এই তিনটা জিনিস একই সরল রেখায় না থেকে আলাদা সরল রেখায় রাখতে পারবে নাকি তুমি বলো। অ্যান্ড এক লাইনে আমি লাস্ট আরেকবার বলে তোমার থেকে আমি ফিডব্যাকটা নিব। তাহলে চিন্তা করে দেখো, আমাদেরকে বলা আছে যে জাস্ট একটা কোণ সমকোণ, মানে দুইটা কোণের সমষ্টি সমকোণ, কিন্তু আমি এদেরকে কি করলাম, সামহাও যোগ করে আমি এদেরকে পেলাম না, এটা হচ্ছে কোণ আসলে এডিসি। তো আমি চিন্তা করে দেখো, কোন এডিসি পাওয়ার পরে আমি এটুকু সিদ্ধান্তে উপনীত হলাম, এডিসি হচ্ছে তারা যে জায়গায় অবস্থিত, যে জায়গার উপর দাঁড়িয়ে আছে, যে চাপের উপর দাঁড়িয়ে আছে, তার একটা বৃত্তস্থ কোণ। একটা বৃত্তস্থ কোণ যখন 90 ডিগ্রি, তাকে আমি অর্ধবৃত্তস্থ কোণ বলতে পারি, যাকগে যে কোনো কিছু হোক, একটা বৃত্তস্থ কোণ। তার যে কেন্দ্রস্থ কোণ সেটা তার কত বলতো, অর্ধেক। তার মানে তার কেন্দ্রস্থ কোণটা কত হবে, 180 ডিগ্রি। যখনই আমি 180 ডিগ্রি পেয়ে গেছি, তখন তুমি চিন্তা করে দেখবা যে এটা একটা আমাদের ব্যাস। তাহলে তুমি তো চিন্তা করে দেখো, এ আর সি একটা ব্যাসের প্রান্তবিন্দু, ওকে আমি বলেই দিয়েছি প্রশ্নে আমার কেন্দ্র। তাহলে জিনিসটা কি হয় বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস, জিনিসটা হবে তাহলে, এরা যখন একই ব্যাস এবং ও হচ্ছে কেন্দ্র, তাহলে তারা একই সরলরেখা ছাড়া অন্য কোথাও অবস্থিত হতে পারে না। এই জিনিসটা আমাদেরকে বোঝানো হয়েছে। জিনিসটাকে মাথায় ঢুকেছে কিনা আমাকে একটু বলো কাইন্ডলি কমেন্ট করে। এই জিনিসটা কি তোমাদের মাথায় ঢুকেছে কিনা আমাকে একটু বলো। অলরাইট, 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 ফাইন, কুল। তারপর আমি আরো একটা তাহলে তোমাদেরকে উপপাদ্য বুঝিয়ে দিয়ে আজকে লেকচারটা শেষ করব। ওকে। সো আমাদের অনুশীলনীর বলা যায় এটা আমাদের লাস্ট উপপাদ্য। সো বৃত্তস্থ ট্রাপিজিয়ামের তির্যক বাহুদ্বয় পরস্পর সমান। বৃত্তস্থ ট্রাপিজিয়ামের তির্যক বাহুদ্বয় পরস্পর সমান। সো ট্রাপিজিয়াম আমরা কি দেখি, দুইটা সমান্তরাল বাহু থাকে আর দুইটা বাহু থাকে তির্যক অবস্থায় থাকে। সো আমি দেখি একটা বৃত্ত আঁকে আঁকি। ওকে, ফাইন। তাহলে এখানে লিখি হচ্ছে সিডি, অলরাইট। দেন আমরা লিখি এদিকে হচ্ছে বিডি এসি, ও হচ্ছে কেন্দ্র। তো তোমরা অবশ্যই লিখবা বিশেষ নির্বাচনে যে না আসলে এ বি সি ডি হচ্ছে একটা মানে বৃত্তস্থ ট্রাপিজিয়াম এবং তার তির্যক বাহুদ্বয় কারা কারা, এডি এবং বিসি। তা আমাদেরকে প্রমাণ করতে হবে যে, তা আমাদেরকে এখানে প্রমাণ করতে হবে বিসি ইজ ইকুয়াল টু এডি। লিখাও, আমাদের কালই শেষ কমানের। প্রমাণ করতে হবে যে বিসি ইজ ইকুয়াল টু এডি। অলরাইট। তো তোমাদেরকে একটা অঙ্কন আছে, অঙ্কনটা হচ্ছে তোমরা এইটুকু একটু যোগ করে নাও, আমাদের হিসেবে স্বার্থে লাগবে, একটু পরে বলছি এটা কেন করবা। এই দুটা কোণ একটু যোগ করে নাও, কোণ ডিওবি বা বিওডি, এটা একটু যোগ করে নাও। অলরাইট, তাহলে আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের বিসি চাপের উপর আমরা একটু নিয়ে কাজ করব। দেখো তো, এই যে বিসি, এই বিসি চাপের উপর আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ পাচ্ছি হচ্ছে, দেখো তো বিওসি, কেন্দ্রস্থ কোণ কোণ বিওসি। আর বৃত্তস্থ কাকে পাচ্ছি, যে কোনো এক পাশ। বৃত্তস্থ কোণ আমরা নিতে পারি এখানে হচ্ছে যেটা কিনা আমরা বিডিসি।
আমরা এখানে পাই হচ্ছে বিডিসি, কোণ বিডিসি। তাহলে অতএব লিখতে পারি কোণ বিওসি ইজ ইকুয়াল টু কোণ বিডিসি। এটা কি হবে না, 2 দিয়ে গুণ দিতে হবে, কেন? আমাদের কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। অলরাইট, এটা একটা জিনিস। তারপর বিসি চাপের উপর আমরা আরো একটা কাজ করতে পারি, মাত্র তো বিসি চাপ নিয়ে কাজ করেছি, এখন আমাদের কাজ করা লাগবে হচ্ছে এডি চাপ নিয়ে। কেন ভাইয়া? এই যে আমাদের প্রশ্নে প্রমাণ করে দিতে বলছে এই দুটো জিনিস নিয়ে। তাহলে এবার দেখো, আমি আবার বলি যে এবার হচ্ছে এডি চাপের উপর, এডি চাপের উপর তাহলে আমরা যে জিনিসটা লিখতে পারি সেটা হচ্ছে, আমি আর আলাদা আলাদা করে লিখছি না এখানে কেন্দ্রস্থ কোণ। তা এডি চাপের উপর কেন্দ্রস্থ কোণ কোনটা হয় বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? তোমরা আমাকে একটু বলো এখানে তাহলে কোনটা হবে। তাহলে এখান থেকে তোমরা এই জিনিসটা একটু যদি টানি তাহলে আমরা পাই কোণ এ ও ডি, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, ইজ ইকুয়াল টু, তাহলে কোণ পাই এ বি ডি, কোণ 2 ইন্টু কোণ এ বিডি। আমাদের সেম লজিক, সেম কনসেপ্টের উপর। আবার আমাদের এখানে বলাই আছে, দেখো তো, যে এবি আর ডিসি যেহেতু এটা একটা ট্রাপিজিয়াম, তো তাহলে এবি সমান্তরাল সিডি, এটা সত্যি। এবং এদের মধ্যে ছেদক কে? এদের মধ্যে ছেদক হচ্ছে আমাদের বিডি রেখা, এবং বিডি রেখা হচ্ছে ছেদক। অলরাইট, সো তাহলে তুমি একটা কথা চিন্তা করে দেখতে পারো, যেহেতু এটা একান্তর কোণ হিসাবে আছে, তাহলে তুমি লিখতে পারো যে কোণ এবিডি আর বিডিসি সমান, কোণ এবিডি ইজ ইকুয়াল টু কোণ বিডিসি। দেখো তো, কোণ এবিডি আর কোণ বিডিসি এই দুটো সমান, যেহেতু এরা সমান্তরাল রেখা এবং এদের ছেদক একটা কমন রেখা, তো সেক্ষেত্রে আমরা এই জিনিসটা পেতে পারি। আবার লাইভ ইন্টারাপ্টেড শিট, দুঃখিত মাই ডিয়ার স্টুডেন্টস। আসছে লাইভ, যাক আলহামদুলিল্লাহ, লাইভ বারবার কেটে যাচ্ছে। তাহলে চিন্তা করে দেখো, আমাদের এই জিনিসটা তাহলে যদি আমরা লিখতে পারি, এবার দেখো তো তুমি, যে এবিডি আর বিডিসি যদি সমান হয়, তাহলে আমি কি উভয় পক্ষে 2 দিয়ে গুণ করি? দেখো তো, 2 ইন্টু এবিডি ইজ ইকুয়াল টু 2 ইন্টু বিডিসি লিখতে পারি কিনা? দেখো তো, যদি এটা লিখতে পারি তাহলে চিন্তা করে দেখো তো, 2 ইন্টু এবিডি আমি কাকে বলেছি? এওডি ইজ ইকুয়াল টু 2 ইন্টু বিডিসি আমি কাকে বলেছি? বিওসি। অলরাইট, এই দুটো জিনিস আমার কাছে আছে। তাহলে এই দুইটা কোণ আমি কি সমান প্রমাণ করতে পারি কি না বলো তো আমাকে? যদি এদেরকে যদি সমান প্রমাণ করতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই দেখো তো, কোণ এওডি কই, কোণ এওডি কই, কোণ এওডি, কোণ এওডি আর কোণ বিওসি, এরা যদি সমান থাকে, দেখো তো, কোণ দুটো যদি সমান থাকে, অবশ্যই আমি বলতে পারি এদের চাপ, আচ্ছা একটু উপরে লিখি এটা, চাপ এবি ইজ ইকুয়াল টু, সরি, এডি ইজ ইকুয়াল টু চাপ বিসি। অতএব এবি ইজ ইকুয়াল টু বিসি। এখন কথা আসতে পারে, ভাইয়া আমি না এই জিনিসটা আসলে ভিজুয়ালাইজ করতে পারছি না, মানে ফিল করতে পারছি না জিনিসটা কিভাবে আসছে। তুমি একটু এটাকে তুলে নাও, তুলে তুমি আমাকে জাস্ট একটু তুমি বলো যে না আসলে তোমার তোলা শেষ হয়েছে, দেন আমি তোমাকে এটা একদম বুঝিয়ে দিয়েছি যাতে করে তোমার জীবনে আর এটা ভুলবা না। অলরাইট, 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 অলরাইট। ভাইয়া কোনটা কোন রেখা বুঝতেছেন না? আচ্ছা আমি দেখি আর একটু চিত্রটা আর একটু ক্লিয়ার করে দেখি, তোমাদেরকে ড্র করা দেওয়া যায় কিনা। এটা দাঁড়াও, আমি একটু ক্লিয়ার করে রেখে দিচ্ছি, সমস্যা নেই, যারা এঁকে ফেলেছে তাদের সমস্যা নেই, একই জিনিসই আঁকবো। দেখো, এটা হচ্ছে আমাদের কেন্দ্র বৃত্তের, হ্যাঁ। সো বৃত্তের কেন্দ্রটা আরেকটু নিচে দিই। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বৃত্ত, এটা সমান্তরাল দুইটা রেখা, হ্যাঁ। তো সমান্তরাল রেখা, এদের মধ্যে হচ্ছে এ বি সি ডি। এটা মানে কি বোঝে? এর একটা একটা ট্রাপিজিয়াম, এর একটা ট্রাপিজিয়াম। অলরাইট, সো ট্রাপিজিয়ামের এটা এভাবে এভাবে, ওকে। তাহলে আমি যে কাজটা করেছি তোমাদেরকে সেটা একটু বুঝাই। আমি কি করলাম, এদেরকে আমাদের ওই যে বৃত্তস্থ কোণের কনসেপ্টটাকে ডেভেলপ করার জন্য আমি এদেরকে কানেক্ট করে দিলাম। এই যে এটা হচ্ছে কেন্দ্র ও ছিল। দেখো তো এখন তোমাদের কাছে জিনিসটা পরিষ্কার লাগে কিনা? দেখো তো এখন তোমাদের কাছে জিনিসটা পরিষ্কার লাগে কিনা?
এখানে ধরো এটাকে এখানে দিয়ে, এখানে দরকার নাই, যদিও এখানে এটা কানেক্ট করে দিয়েছে আমাদের হিসাবের সুবিধার্থে। এবার দেখো তো এখন তোমাদের কাছে লাইনগুলো পরিষ্কার লাগে কিনা। যদি এটা যদি সত্যি হয়ে থাকে, আমি কি কাজ করেছি, কেন কি হয়েছে, আমি একটু পরে তোমাদেরকে আরেকটু ইলাস্ট্রেটিভ ওয়েতে বুঝিয়ে দিচ্ছি। এখানে আমি প্রথমে কাজ করেছি হচ্ছে বিসি চাপ নিয়ে। আমার প্রাথমিক টার্গেট ছিল বিসি চাপ আর এসি, দেখো বিসি চাপ আর এডি চাপ এই দুটাকে সমান করা। কেন, তোমরা কি এটা পড়েছো কিনা জানি না, দেখো তো আমরা এসি ইজ ইকুয়াল টু আর থিটা, এই সূত্র তোমরা সামনে পাবা, যারা পড়ো নাই তারা সামনে পাবা। এসি ইজ ইকুয়াল টু আর থিটা ফর্মুলাটা, আর হচ্ছে ব্যাসার্ধ যেটা সবসময় বৃত্তের জন্য কনস্ট্যান্ট থাকে, এবং এই যে আমাদের এস হচ্ছে একটা বৃত্তের উপর চাপ, এস হচ্ছে একটা বৃত্তের উপর চাপ, আর থিটা হচ্ছে তার উৎপন্ন কোণ। যদি আমরা এটা প্রমাণ করতে পারি কোনো ক্ষেত্রে কোণগুলা সমান, কোণগুলো যদি সমান কোনো দুইটা প্যারাডাইম বা কোনো দুইটা ত্রিভুজের ক্ষেত্রে বা একই বৃত্তের মধ্যে দুইটা কোণ যদি পরস্পর সমান, তাহলে সেক্ষেত্রে আমরা এটাও প্রমাণ করতে পারি সেখানে চাপগুলোও সমান। তাহলে চিন্তা করে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা তাহলে চাপটা যদি সমান রাখতে পারি, তাহলে এই ক্ষেত্রে চাপ দ্বারা কর্তৃত অংশ, চাপ আসলে উৎপন্ন হয় কিভাবে আমি তোমাদেরকে বলছিলাম না, মনে আছে? তুমি একটা পিজার কথা চিন্তা করো বা একটা রুটির কথা চিন্তা করো, রুটি যদি এই বরাবর কেটে দাও, তাহলে এই অংশটুকু দেখো তো, তুমি বৃত্ত থেকে যতটুকু অংশ কাটবা সেই জিনিসটাকে চাপ বলা হয়। বাট এই জিনিসটাই কিন্তু শেষ না, দেখো তো এই যে তুমি যে কাটাতে দিছো বা এই যে ছুরির যে কোপটা দিছো, এই যে কোপের যে অংশটুকু, এটাও একটা ওই চাপের একটা অংশ, বা তুমি যতটুকু কাটছো সেটাকে নির্দেশ করে। তাহলে তুমি চিন্তা করে দেখো, তুমি যদি এই পরিমাণ কাটো, এই পরিমাণ কাটো, এইটা আর এটা কি কখনো সমান হবে? হবে না, তাই না? কারণ চাপও কিন্তু ভিন্ন। এই যে চাপ কোনটা, এইটুকু। তার মানে চাপ যখন বড় হয় তখন চাপ দ্বারা ওই যে রেখাটা উৎপন্ন হচ্ছে, মানে ওই কোপ দেওয়ার জায়গাটা, ওই জায়গাটা বড় হচ্ছে। চাপ যখন ছোট হয় তখন ওই যে কাটা অংশটুকু, ওই অংশটুকু ছোট হচ্ছে। এই জিনিসটা আমি নির্দেশ করছি যে আসলে আমি যদি প্রমাণ করতে পারি এই চাপ দুইটা আসলেই সমান, তাহলে আমি বলতেই পারবো যে না আসলে এরা, এই যে এই রেখা দুইটা পরস্পর সমান। তাহলে আমার প্রাথমিক টার্গেট কি, এই চাপগুলোকে সমান প্রমাণ করা। তাহলে আমি আগে দেখি যে বিসি চাপের উপর, তাহলে আমি কেন্দ্রস্থ কোণ কাকে পাই? কেন্দ্রস্থ কোণ পাই হচ্ছে, দেখো তো এই যে বিসি চাপের উপর কেন্দ্রস্থ কোণ পাই বি, ও এবং সি। দেখো তো এই যে বিসি চাপের উপর কেন্দ্রস্থ কোণ এই যে বি ও সি, এটুকু পেলাম। তাহলে এরপর আমি যে কাজটা করি, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ কাকে পেয়েছি? দেখো তো এই যে বি ডিসি, এই যে কর্ণ বরাবর বিডিসি। তো আমি একটা কাজ করেছি এদের মধ্যে, দেখো তো বিওসি ইজ ইকুয়াল টু 2 ইন্টু বিডিসি, আজকে যেটা পড়িয়ে এসেছি 2 ইন্টু বিডিসি, এই যে আবার এডিসি ইজ ইকুয়াল টু 2 ইন্টু এবিডি, এওডি। সো এটুকু তুমি পেতে পারো। এখন আমাদের কাজ হচ্ছে ভাইয়া, কোনো রকমে আমি যদি কোন এওডি আর বিওসি, দেখো তো কোন এওডি আর বিওসি এই দুটোকে যদি সমান প্রমাণ করতে পারি, তাহলে কিন্তু আমাদের চাপ সমান প্রমাণ হয়ে যাবে। আমাদের যদি চাপ সমান প্রমাণ করতে পারি, তাহলে আমাদের ওই রেখা দুটো সমান প্রমাণ হয়ে যাবে। তাহলে এবার তুমি চিন্তা করে দেখো, এখানের মধ্যে কোন এবিডি আর বিডিসি এদেরকে আমি কিভাবে প্রমাণ করেছি? যেহেতু এবি আর সিডি এরা দুইটা পরস্পর সমান্তরাল, এবি সিডি পরস্পর সমান্তরাল, এবং তাদের মধ্যে একটা দেখো তো কমন লাইন আছে। তাহলে তুমি চিন্তা করে দেখো, দুইটা রেখা পরস্পর সমান হলে এবং তাদের মধ্যে যদি একটা ছেদকারী কমন কমন ছেদকারী রেখা থাকে, তাহলে একান্ত কোণদ্বয় পরস্পর সমান। তোমরা এটা পড়েছো কিনা? যদি পড়ে থাকো তাহলে এই কোণটার এই কোণটা সমান কিনা তোমরা বলো। যদি এটা যদি সমান হয়ে থাকে, তাহলে এই যে এবিডি আর বিডিসি এই দুটো সমান কিনা? যদি এটা সমান হয়, আমি আর কিছু করি না, জাস্ট উভয় পক্ষে আমি 2 দিয়ে গুণ করে দিছি। উভয় পক্ষে 2 গুণ করার পর তুমি যেটা পেয়েছো, দেখো তো ওয়াল্লাহ, দেখো এই যে 2ABD আর AOD একই জিনিস। আচ্ছা, তারপর 2BDC আর BOC একই জিনিস, একই জিনিস। ফাইন, যদি একই জিনিস হয়ে থাকে তাহলে তুমি পেয়ে গেলা এদের কোণ সমান। যেহেতু এদের কোণ সমান, অতএব এদের চাপ সমান। যেহেতু এদের চাপ সমান, অতএব রেখা দুইটা সমান। দেখো তো আর কোনো সমস্যা আছে কিনা? খাতায় যা আছে, মানে বোর্ডে যা আছে তা খাতায় তুলো, খাতায় যা আছে তা মাথায় তুলো, মাথায় তুলে এবার বলো বুঝতে পেরেছো কিনা। প্রতি ক্লাসে হ্যাশট্যাগ ইউজ করেন। আচ্ছা, আমি হ্যাশট্যাগ না, আসলে আমরা একটা ব্যবস্থা নিচ্ছি যে আসলে আমাদের মডারেটর টিমটা খুব শীঘ্রই ফর্ম করা হবে। সো ইনশাল্লাহ তোমরা সবগুলাই লিস্টেড আকারে পেয়ে যাবা। আর ক্লাসগুলো এখন থেকে কনসিকিউটিভলি রেগুলারই হবে। আর আমাদের অলরেডি বায়োলজি ক্লাস কিছু তো অলরেডি নিয়ে আছে। আমরা ডিসেম্বরের মধ্যে ইনশাল্লাহ আমরা তোমাদের পুরো কোর্সটা আমরা তোমাদেরকে ফ্রিতে কমপ্লিট করে দেওয়ার অঙ্গীকারবদ্ধ ইনশাল্লাহ। লেটস সি আমরা এর মধ্যে শেষ করে দিতে পারি কিনা। মিম্মা জান্নাত বলছে দান, থ্যাংক ইউ সো মাচ মিম। আর রিয়া জান্নাত বর্ষা বলছে, রিয়া জামান বর্ষা, আমি দুঃখিত তোমার নামটা ভুল উচ্চারণ করার কারণে। আম,
রিয়া বলছে জি ভাইয়া ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। বর্ষা বলছে বুঝেছি ভাইয়া, বুঝছি স্যার। সোমা দেবী বলছে থ্যাংক ইউ সো মাচ সবাইকে। তাহলে তোমরা একটু কাইন্ডলি আমাকে বলো যে আজকের ক্লাস আমি আর লেন্দি করবো না, আমি নেক্সট দিন হচ্ছে যে তোমাদের 8.3 এর বইয়ের প্রবলেম প্লাস 8.3 প্রবলেমগুলো সলভ করে দিব ইনশাল্লাহ। সো মোটামুটি আমরা আর 2টা কি 3টা লেকচার আমাদের মনে হয় লাগবে, এর মধ্যে আমরা A to Z আমরা শেষ করে দিব ইনশাল্লাহ। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা আমাকে একটু জানাও যে আজকের ক্লাসে তোমরা সব কিছু বুঝতে পেরেছো কিনা। আমি ট্রাই করছি যাতে করে তোমাদের উপপাদ্য আর জীবনে মুখস্থ করা না লাগে, তার পাশাপাশি তোমরা ক্লাসে যা শিখে যাচ্ছ এটা দিয়ে তোমরা যাতে পরীক্ষাতে এক্সেল করতে পারো। অ্যাটলিস্ট এই ভয়টা তোমাদের অন্ততপক্ষে না আসুক যে না আসলে সম্পাদ্য আসলে ওইটা অ্যান্সার করবো, উপপাদ্য করবো না। তো আমি যা চাই সেটা হচ্ছে যে তোমরা মোটামুটি উপপাদ্য যদি পাও ওই উপপাদ্যটাই আগে অ্যান্সার করো। তো আমাকে একটু জানাও যে তোমরা বুঝতে পেরেছো কিনা পুরোটা। থ্যাংক ইউ সো মাচ। আফিফা কথা বলছে আহ, বুঝছি ভাইয়া, থ্যাংক ইউ থ্যাংক ইউ। অলরাইট, তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। সো নেক্সট দিন দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টিল দেন টেক কেয়ার। সো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।